বাংলা জুড়ে পশ্চিমী হাওয়ার দাপট, ক্রমশ বাড়বে শীতের আমেজ। খুব সকালে হালকা কুয়াশা থাকবে, রাত ও সকালের দিকে হালকা শীতের আমেজ। আমি আরো বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, হাওয়া অফিস কি জানাচ্ছে? দেখো, উত্তর পশ্চিমে শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে এবং শীতের আমেজ কিন্তু ক্রমশ বাড়বে বঙ্গজুড়ে। ইতিমধ্যেই স্বাভাবিকের নিচে অবস্থান করছে বেশ কিছু জেলার তাপমাত্রা, যেরকম শ্রীনিকেতনে 15 ডিগ্রির কাছাকাছি নেমে গেছে সেলসিয়াস তাপমাত্রা, আসানসোলে 16 ডিগ্রি, পুরুলিয়াতে 17 ডিগ্রি, মালদাতেও 20 ডিগ্রির ঘরে রয়েছে তাপমাত্রা। একেবারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেরকম শীতের আমেজ বজায় থাকছে, সেই অনুযায়ী উপকূল এবং তার সংলগ্ন জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী 3 থেকে 4 দিনের মধ্যে নামার ইঙ্গিত মিলছে এবং শহর কলকাতার ক্ষেত্রেও 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে 15 থেকে 16 ডিগ্রির কাছাকাছি। অপরদিকে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। সকালের দিকে হালকা কুয়াশাও জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি থাকতে পারে। এছাড়াও বাকি জেলাগুলিতে কিন্তু তাপমাত্রার পারদ 2 থেকে 3 দিনের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নামার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস, এবং বাকি জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া অবস্থান করবে। তাই বোঝাই যাচ্ছে যে শীতের যে প্রভাব তা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, কারণ সম্পূর্ণভাবে বঙ্গোপসাগর পরিষ্কার, সেই অর্থে কোনো সিস্টেম নেই, যার ফলে হিমেল হাওয়ার যে প্রভাব উত্তর থেকে পশ্চিম দিকে বয় তা কিন্তু একেবারে সম্পূর্ণ ফাঁকাভাবে বইতে পারছে এবং কোনো বাধা সৃষ্টি হচ্ছে না। তার জেরেই তাপমাত্রা ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে এবং এই নিম্নমুখী তাপমাত্রার প্রভাব সারা বঙ্গ জুড়ে অনুভব করবে সকলে, এবং শীতের আমেজ ধীরে ধীরে নভেম্বরের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ থেকে আরো বেশ কিছুটা বাড়বে বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ইন্দ্রাণী, ধন্যবাদ শাশ্বতী। আবহাওয়া দফতরের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাব আপনাদের। ওয়েদার রয়েছে, উত্তর উত্তর পশ্চিমের হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য রয়েছে শুষ্ক হাওয়া। এর ফলে টেম্পারেচার, আমাদের মিনিমাম টেম্পারেচারটা গত 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি মতো কমেছে বেশিরভাগ জেলাতে। তো আগামী 4 দিনের মধ্যে আরও 2 থেকে 4 ডিগ্রি মতো কমার সম্ভাবনা থাকছে মিনিমাম টেম্পারেচার। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার 20 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, ম্যাক্সিমাম টেম্পারেচার 30 ডিগ্রি কাছাকাছি। উত্তরবঙ্গের জন্য গত 24 ঘন্টায় কিছুটা কমেছে মিনিমাম টেম্পারেচার। বর্তমানে যেটা রয়েছে মালদা প্রায় 20 ডিগ্রি কাছাকাছি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাগুলোয় মিনিমাম টেম্পারেচার গত 24 ঘন্টায় ছিল 18 থেকে 20 ডিগ্রির মধ্যে। দার্জিলিং 10 ডিগ্রি কাছাকাছি, কালিম্পং 16 ডিগ্রি কাছাকাছি।